আসসালামু আলাইকুম বন্ধুরা, টিউবার বিপু থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে ইউটিউবের যাদের মনিটাইজেশন ডিজেবল হয়ে গেছে বা আপিল করেছেন মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হচ্ছে না, তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে বা তাদের জন্য একটা ছোটোখাটো আপডেট রয়েছে। যাদের চ্যানেল মনিটাইজেশন চলে গেছে, অর্থাৎ রিসেন্টলি যাদের চ্যানেলে মনিটাইজেশনগুলো যাচ্ছে, তাদেরকে ইউটিউব একটু ভিন্নতর মেল দিচ্ছে, বিশেষ কিছু চেঞ্জ আনতে বলতেছে। এই চেঞ্জগুলো আসলে মূলত কী, এবং আপনি যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে থাকেন ভবিষ্যতে বা করবেন এরকম ভাবতেছেন, তাহলে আপনাদের এই যে চেঞ্জগুলো আপনার চ্যানেলের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এই যে কাজগুলো করতে হবে আপনার চ্যানেলের জন্য, আপনার এটা কিছু আপনার নিজের করতে হবে এবং কিছু আপনার অডিয়েন্স যারা রয়েছে তারা লাইক কমেন্ট এগুলো করে না, এগুলোর উপরে মডারেটের বিষয়বস্তুগুলো এর মধ্যে রয়েছে। পুরো ভিডিও জুড়ে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং সবার সাথে থাকবো আমি বিপ্লব হোসেন ফ্রম টিউবার বিপু। চলুন শুরু করা যাক। ইউটিউবে কাজ করার পর বা আমাদের চ্যানেল যখন গ্রো হওয়া শুরু করে, আমাদের একমাত্র চিন্তা ভাবনাই থাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব বা মনিটাইজ থেকে খুব ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট আর্নিং করব। কিন্তু আমাদের চ্যানেলের বিশেষ কিছু দোষ ত্রুটি বা আমাদের নিজের কিছু ভুল থাকার কারণে অনেকগুলো চ্যানেলে আমরা মনিটাইজই পাই না। তো রিসেন্টলি ইউটিউব তাদের এই যে মনিটাইজেশন এনাবেল ডিজেবল বা রিঅ্যাপ্লাইয়ের ব্যাপারে যে মেইলগুলো আমাদেরকে সেন্ড করছে বা বিভিন্ন ক্রিয়েটরকে সেন্ড করছে, তাদের মধ্যে কিছুটা চেঞ্জ আনছে। তো আগে যখন আপনার চ্যানেলের মনিটাইজেশন ডিজেবল করে দিত, তখন একটা মেইল আসতো, মেইলে বলতো যে আপনি কি করতে পারেন এরকম অবস্থায়। তার সলিউশনে তারা বলতো এডিট ভিডিও, ডিলেট ভিডিও আর আপলোড ভিডিও, অর্থাৎ নতুন করে ভিডিও আপলোড করতে থাকেন, কোনো ভিডিও ডিলিট করার মতো থাকলে বা কোনো ভিডিও যেটা আপনার সন্দেহ মনে হচ্ছে অবশ্যই সেটা ডিলিট করে দেন, অথবা কোনো ভিডিওর কোনো অংশে যদি খারাপ কিছু থাকে বা মনিটাইজেশনের সাথে সদৃশ্য নয় এমন কিছু থাকে, সেটা এডিট করে নেন। তো এখন এই যে এডিট, ডিলেট, আপলোড ভিডিও, এই তিনটা ছাড়াও আরও 4টা আপডেট চলে আসছে। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 1 নম্বরে ওরা আপলোড, এডিট, ডিলেট ভিডিও এটা বলেছে, এবং 2 নম্বরে বলেছে রেড রেসপন্ড টু অর মডারেট কমেন্ট, অর্থাৎ রেড রেসপন্ড মানে পড়তে বলেছে এবং সাড়া দিতে বলেছে কমেন্টগুলোকে, এবং মডারেট করতে বলছে। অর্থাৎ আপনার পক্ষে যদি সম্ভব না হয়, আপনি আপনার চ্যানেলের জন্য একজন মডারেটর নিয়োগ করলেন, তো সেক্ষেত্রে আপনার মডারেটর কমেন্টগুলো পড়লো, রিপ্লাই করলো, রেসপন্স দিচ্ছে। অবশ্যই আপনার কমিউনিটির সাথে আপনার কানেকশনটা বিল্ড করতে হবে। এটা ইউটিউব এর আগেও বিভিন্ন ফোরামের পোস্টে আমি দেখছিলাম যে ইউটিউব বলছে যে তাদের অডিয়েন্স বা আপনার যে অডিয়েন্সগুলো রয়েছে যারা আপনার ভিডিওতে কমেন্ট করে, চেষ্টা করবেন তাদের কমেন্টে রিপ্লাই করার জন্য, লাভ রিয়েক্ট দেওয়ার জন্য, মানে কমেন্ট পড়তে হবে। আর যেগুলো হেড কমেন্ট রয়েছে এগুলো ডিলিট করতে হবে অবশ্যই। আমি এর আগে একটা ভিডিওতে আপডেট সম্পর্কে বলছিলাম যে গালিগালাজ পড়ে অনেক ভিডিওতে, তো সেক্ষেত্রে অবশ্যই ওই কমেন্টগুলো ডিলিট করে দিতে হবে, নাহলে ওইগুলো স্প্যাম হিসেবে আপনার চ্যানেলে ক্ষতি করবে। আর স্প্যাম অপশনে গিয়ে, অর্থাৎ চ্যানেলের কমেন্ট অপশনে গিয়ে, ওইখানে গিয়ে যদি আপনি স্প্যাম কমেন্ট পান অবশ্যই ডিলিট করে দিবেন। আর দরকার নাই আপনার চ্যানেলের ভিডিওর মধ্যে কমেন্ট বেশি শো করুক, এটা মনিটাইজেশনের ক্ষেত্রে সমস্যা করবে। পরের অপশনে চলে যাব, অ্যানালাইসিস ইউর ভিডিও পারফরমেন্স ইন ইউটিউব অ্যানালাইটিক্স, অর্থাৎ আপনার চ্যানেল যে গ্রো করতেছে না ডাউন হচ্ছে এটা দেখার জন্য, বা আপনি কেমন সাবস্ক্রাইবার পাচ্ছেন বা আপনার চ্যানেলের অবস্থান কি এটা জানার জন্য অবশ্যই অ্যানালাইটিক্স অপশনে গিয়ে আপনার চ্যানেলটা অ্যানালাইজ করতে বলছে ইউটিউব নিজেই। আর বলছে গেট বেস্ট প্র্যাকটিস অ্যান্ড স্ট্র্যাটেজিক নাকি জানি আর কি, যাই হোক, অ্যাডভান্স ফ্রম ক্রিয়েটর একাডেমি। বলছে যে বিভিন্ন অ্যাডভাইস বা বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই ইউটিউবের ক্রিয়েটর একাডেমি ফলো করতে বলেছে রেগুলারলি। আমি ইউটিউবের ক্রিয়েটর একাডেমির লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে সুন্দরভাবে দেখে নেবেন। তারপরে সর্বশেষ হচ্ছে কানেক্ট আদার ক্রিয়েটার্স অন ইউটিউব, অর্থাৎ অন্যান্য ক্রিয়েটরের সাথে ইউটিউবের হেল্প ফোরামের অন্যান্য ক্রিয়েটরের সাথে আপনাদেরকে কানেক্ট হতে বলেছে। লাইক আমরা যেরকম একটা বন্ডিং, আমি আপডেটগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওগুলো দেখছেন, মানে আমরা সবাই ক্রিয়েটররা মিলেই আমরা এখানে লাইক, কমেন্ট, শেয়ার করি, বিশেষ করে আমার ভিডিওর কথা বলি। তো সেক্ষেত্রে আমরা একটা বন্ডিংয়ের মধ্যে আছি, এরকম আরও বন্ডিং তৈরি করতে বলছে। অর্থাৎ আপনার যারা ইউটিউবার ফ্রেন্ড রয়েছে তাদের সাথে একটু কানেকশনটা বেশি রাখবেন। আবার ইউটিউবের হেল্প ফর্ম রয়েছে, সেখানে গিয়েও কানেকশন আপনি বিল্ড করতে পারেন। এগুলো ইউটিউবের পক্ষ থেকে অ্যাডভাইস। তো বন্ধুরা, আমি চেষ্টা করলাম যারা মনে করেন যে মনিটাইজেশন ডিজেবল হয়ে গেছে, আবার আপিল করবেন সামনে, তো তাদের কি করতে হবে, কি বিষয়গুলো মাথায় রাখতে হবে, সেই বিষয়গুলো ইউটিউব থেকে জানিয়েছে। আমি জাস্ট মেসেজ আকারে আপনাদের কাছে পৌঁছে দিলাম। আর অবশ্যই আমি প্রত্যেকবারের মতো একটা কথাই বলবো, ইউটিউবের মনিটাইজেশনের রিভিউ দেওয়ার আগে অবশ্যই আপনার চ্যানেলটা আপনি নিজে একবার রিভিউ করে নেবেন, দেখে নেবেন আপনার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা বা কোনো গালতি আছে কিনা বা মিস্টেক আছে কিনা। তো আমি চেষ্টা করলাম এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করে দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। সামনে যেহেতু রমজান মাস, সবাই সব রোজা রাখার প্রিপারেশন নিয়ে ফেলি।